नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि मुराली बा खुरमार रेसिपि निये। रथेर मेला किंबा जे कोनो मेलातेई किन्तु एई मुराली पाওয়া যায়। बाच्चा थेके बड़ो सबाइरই खेते खूबই भालो लागे। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। प्रथमेই आमी छोटो बाटिर एक बाटी मयदा निये निलाम। एबार देब सामान्य एकटू लवण और मयम देওয়ার জন্য बेश अनेकटा परिमाणे सादा तेल दिएছি। आपनारा चाइले घिटाও दिए निते पारेन। मयम देওয়ার জন্য खूब भालो करे आमी मयमटा दिए निलाम। आमार चैनेलेर এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। देखुन मयमटा किन्तु खूब सुंदर भावे देওয়া হয়ে গেছে। এখন আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি ময়দার ডোটাকে আরো একবার ভালোভাবে মেখে নেব। देखुन एबार एकटा बेलुन पिड़िर मध्य सामान्य एकटू मयदा छड़िए निएछि और एबार डोटाके मिडियाम करे बेले नेब। खूब पातला राखबो ना, रुटिर थेकेও एकटू बड़ो करे आमी एकटू मोटा थिकनेसের মতো করে बेले निচ্ছি गोल करे। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন। দেখুন থিকনেসটা ঠিক এই রকম মোটা করে আমি বেলে নিয়েছি। এবার রুটির চার সাইডটা সমান করে ছুরি দিয়ে কেটে নেব। चार साइड समान करे केटे निয়েছি। এবার সরু সরু লম্বা করে শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে সরু সরু লম্বা করে শেপটা আমি দিয়ে নিচ্ছি। আর বাড়িতে এইভাবে যদি বানান তাহলে কিন্তু 1 থেকে 2 মাস আপনারা সংগ্রহ করেও রাখতে পারেন। আর সামান্য কটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এটি বানানো হয়ে যায়। মাত্র 1 বাটি ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে মুরালি বানানো হয়ে যাবে। প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, তারপর এইভাবে 3 ভাগ করে আমি কেটে নিয়েছি। আপনারা যেরকম ছোট বড় করতে চান সেরকম ছোট বড় করে শেপটা দিয়ে নেবেন। এবার আমি এই কেটে রাখা মুরালিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়া বসিয়ে তেলটা দিয়ে নেব। সাদা তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নেব আর তারপরে মুরালিগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। বেশ অনেকটা সময় ধরেই একদম লালচে কালার করে ভেজে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমি প্রথম ব্যাচের মুরালিগুলোকে ভেজে নিয়েছি। এইভাবেই আমি সবকটা মুরালি ভেজে নিচ্ছি। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন। বাড়ির ছোট থেকে বড় সবাইরই কিন্তু খুবই পছন্দ হবে। সবকটা মুরালি ভেজে নিয়েছি। এবার মুরালিগুলোকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। যেই বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম আর ওই বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম। এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম চিনিটাকে ভালো করে গলিয়ে নেব আমি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আর খুবই ঝটপট এই মুরালি তৈরি হয়ে যায়। আর এইভাবে বানালে আপনাদেরও কিন্তু মুরালিগুলো একদম দোকানের মতোই খাস্তা হবে। দেখুন চিনির শিরাটা কিন্তু আরো একটু ঘন করে নেব। ঠিক এই রকম ঘনত্বের করে নিতে হবে। দেখুন হাতের মধ্যে নিয়েছি একটা সরু তারের সৃষ্টি হচ্ছে। যখন এরকম তার তার হবে তখন কিন্তু চিনির শিরাটা তৈরি করা একদমই রেডি হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুরালিগুলোকে। এবার মুরালিগুলোকে চিনির শিরার মধ্যে বেশ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই দেখবেন চিনিটা কিন্তু একবারে এরকম মুরালির গায়ে ভালো করে লেগে গিয়ে বেশ ঝরঝরে মতো হয়ে যাবে। তখনই দেখবেন আপনাদেরও এই দোকানের মতো মুরালি তৈরি একদমই রেডি হয়ে যাবে।
তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই দোকানের মতো পারফেক্ট মুরালি ঘরেতেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমি মুরালিগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হয়ে গেলেন দেখবেন খুবই মচমচে খাস্তা হয়ে যাবে। আর দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।